মহকুমা করার প্রতিশ্রুতি রক্ষার পরেও ২৪-এর লোকসভা ভোটে ধূপগুড়িতে তৃণমূল পিছিয়ে টেক্কা দিয়েছে বিজেপি। সেই ধূপগুড়িতেই এবার মহকুমা হাসপাতাল পাচ্ছে ১২ জন নতুন চিকিৎসক, যা অনেকেই মনে করছেন শাসক শিবিরের রাজধর্ম পালন। পাহাড়ের কোলে জলপাইগুড়ির ধূপগুড়ি, চা বাগান আর জঙ্গলে ঘেরা। এখানকার বাসিন্দাদের বড় ভরসা ধূপগুড়ি মহকুমা হাসপাতাল। রোজই শয়ে শয়ে রোগীর ভিড়। স্থানীয়রা অভিযোগ করতেন, গ্রামীণ হাসপাতাল থেকে মহকুমা হাসপাতালে উন্নীত হলেও তেমনভাবে পরিকাঠামোর উন্নতি হয়নি। এই অবস্থায় একসঙ্গে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক পাচ্ছে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল। এতে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বেড়ে হবে ১৪। বুধবারই এ নিয়ে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর, যা ধূপগুড়িবাসীর কাছে অত্যন্ত স্বস্তির খবর। দুদিন আমরা আসতাম, সামান্য রোগ নিয়ে আসতাম, আমাদের সামান্য রোগী রেফার করে দিত। আমাদের ৪০ কিলোমিটার দূরে জলপাইগুড়িতে যেতে হতো, জেলা হাসপাতালে যেতে হতো। সেই সমস্যাটা আমাদের মিটবে। এখন থেকে এখানে তাহলে সেই সুবিধাগুলো পাবো না, পরিষেবাটা উপকৃত হবো না। সব রকম বিশেষজ্ঞ এই ১৩ জনের মধ্যে ইনক্লুড আছে। আশা করা যায় যে সমস্ত রোগী এবং আমাদের ডক্টরদেরও, জেনারেল ফিজিশিয়ানদেরও অনেক সব দিক দিয়ে সুবিধা। কারা কারা থাকছে তার মধ্যে? তার মধ্যে গাইনো, পেডিয়াট্রিশিয়ান, মেডিসিন, অ্যানাস্থেশিয়া। চিকিৎসক পাঠানোর এই সিদ্ধান্তকে তৃণমূল সরকারের রাজধর্ম পালন হিসেবে দেখছেন অনেকে। কারণ একটি পুরসভা এবং ১৬টি পঞ্চায়েত এলাকার ধূপগুড়িকে মহকুমা করার দাবি দীর্ঘদিনের। ২৩-এ ধূপগুড়ি বিধানসভা আসনে উপনির্বাচন হয়। প্রচারে গিয়ে ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করার প্রতিশ্রুতি দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই উপনির্বাচনে বিজেপির থেকে আসনটি ছিনিয়েও নেয় তৃণমূল। তারপর প্রতিশ্রুতি মতো ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালকে উন্নীত করা হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। এসবের পরেও ২৪-এর লোকসভা ভোটে ধূপগুড়িতে ধাক্কা খেয়েছে তৃণমূল। এবারে লোকসভা ভোটে ধূপগুড়ি বিধানসভা এলাকায় ৬,৩৪৯ ভোটে তৃণমূলের থেকে এগিয়ে বিজেপি। ধূপগুড়ি শহরের ১৬টি ওয়ার্ডে ঘাসফুলকে টেক্কা দিয়েছে পদ্ম, অর্থাৎ ধূপগুড়ি রায় দিয়েছে বিজেপির পক্ষে। তারপরেও সেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসককে পাঠাচ্ছে রাজ্য সরকার। পর্যবেক্ষকদের একাংশের মতে এতে রাজ্যের শাসক শিবির দাবি করতেই পারে তাদের সরকার কাজ এবং উন্নয়নের ক্ষেত্রে রাজনীতির রং দেখে না, রাজধর্ম পালন করে। তাই ধূপগুড়ি তৃণমূলকে লিড না দিলেও তৃণমূল সরকার সেই ধূপগুড়ির জন্য ১২ জন চিকিৎসক পাঠাচ্ছে। বিজেপি ৫ বছর এখানে লোকসভা নির্বাচনে জয়ন্ত রায় সাংসদ ছিলেন, ধূপগুড়িতে ১ টাকা কোনো কাজ করেনি এবং একটা প্রতিশ্রুতিও পালন করেনি। কিন্তু তাও ধূপগুড়ির মানুষ ভুল করে বিজেপিকে ভোট দিয়ে এবারও তাকে জিতিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জায়গায় রাজনীতি করে না উন্নয়নের ক্ষেত্রে। ধূপগুড়িতে মহকুমা হয়েছে, ধূপগুড়ি মানুষের হসপিটালটা প্রয়োজন আছে এবং হসপিটালে বিভিন্ন ডাক্তার প্রয়োজন আছে, সেই ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আমরা লক্ষ্য করেছি ১ বছর অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত হাসপাতালে সুপার নিয়োগ হয়েছে। বিগত লোকসভা নির্বাচনে রেজাল্ট খারাপ হয়েছে, তার জন্য আবার কিছু চমক দেখানোর জন্য কয়েকজন ডাক্তারকে নিয়োগ করা হয়েছে। পরিকাঠামো কোথায় ধূপগুড়ি হাসপাতালের? এখনো তো রেফার হাসপাতাল, এখনো তো সজ্জার, এখনো তো ৩০০ শয্যা বিশিষ্ট এখনো হাসপাতাল তৈরি হয়নি। এখনো তো পেশেন্ট গেলে পরে তার কোনো পরিষেবা তারা পাচ্ছে না। শুধুমাত্র লোক দেখানো, কাগজে কলমে খালি নিয়োগ করলে হবে? পরিকাঠামো উন্নয়ন করতে হবে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।